অগ্নিমিত্রা পাল পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তিনি এসে প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তিনি গোটা ঘটনাটা সরেজমিনে খতিয়ে দেখার জন্য এসেছেন। সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ যে যেখানে 9 জনের মৃত্যু হয়েছে, 9 জন আবাসিকের মৃত্যু হয়েছে, সেইখানেই কিন্তু অগ্নিমিত্রা পাল এসেছেন এবং তিনি সরেজমিনে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পুরসভার নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন একটা এই যে 5 তলা বিল্ডিংয়ের মধ্যে প্রত্যেকটি ফ্লোরে স্থানীয় বাসিন্দারা বলছেন এক একখানা ফ্লোরে 3 থেকে 4টে করে হোটেল রয়েছে এবং ছোট ছোট সেই সব হোটেল, যে হোটেলগুলো কিন্তু রীতিমতো অপ্রশস্ত পরিসরে তৈরি, এখানে যাতায়াতের কোনো রাস্তা সঠিকভাবে নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। সেইখানে কিভাবে একের পর এক হোটেল গড়ে উঠলো এবং সেই হোটেলগুলো দীর্ঘদিন ধরে সচল অবস্থায় রয়েছে। এখানে বাইরের দেশের মানুষজন আসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন, কিন্তু তারপরেও পুলিশি নজরদারি কীভাবে এড়িয়ে গেল। যেখানে এই 9 জনের মৃত্যু হলো তারা কিন্তু বেরিয়ে আসতে পারেননি, তারা দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এবং এই গোটা ঘটনায় সরেজমিনে খতিয়ে দেখার জন্য পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু পুলিশের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাপস রায় তিনিও এসছেন, তাপস রায়, অগ্নিমিত্রা পাল, তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন এবং তারা কিন্তু রীতিমতো গোটা বিষয়টি পুলিশের থেকে জানার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় অভিযোগ যেটা, যে একেবারে মির্জা গালিব স্ট্রিটে যেখানে আগুন লেগেছে সেই ঘটনাস্থল কিন্তু দমকলের যে মূল অফিস অর্থাৎ কিনা দমকলের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের ঠিক একটা বিল্ডিং পরেই কিন্তু সেখানে আগুন লাগে। তা দমকলের এই যে হেডকোয়ার্টারের পাশেই এরকম একটা হোটেল চলছে, অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা নেই, ফায়ার অ্যালার্ম বাজিনি বলে অনেকে বলছেন, কিন্তু ফায়ার অ্যালার্ম ছিলই না, এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই। এখান থেকে বেরোনোর রাস্তা দুটো নিচের তলায় আছে ঠিকই, কিন্তু মূল 5 তলা থেকে যে একেবারে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আসবে সেখানে লোহার সিঁড়ি, একটাই সিঁড়ি, সেই একটা সিঁড়ি দিয়ে এতগুলো হোটেলের মানুষজন যাতায়াত করেন নামেন, তাহলে সেগুলো কিভাবে সম্ভবপর হলো? সেখানে পুরসভা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করলো না? পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি? এখন 9 জনের মৃত্যুর পর পুলিশি তদন্ত শুরু হয়েছে, ওপরে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন, তারা কিন্তু নমুনা পরীক্ষা করছেন এবং যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে রাত 1:45 নাগাদ 3 তলার এই যে হোটেলের আগুনটা লেগেছিল, যেখানে মূলত আগুনে ঝলসে যে কারো মৃত্যু হয়েছে তা নয়, মূলত যেটা পুলিশ এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যে দম বন্ধ হয়ে শ্বাসরোধ হয়ে কিন্তু মৃত্যু হয়েছে একাধিক আবাসিকের। এবং এই যে 9 জনের মৃত্যু, 9 জনের মৃত্যুর মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন শিশু রয়েছে। এই প্রত্যেকেরই কিন্তু মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে, কালো ধোঁয়ায় তারা শ্বাস প্রশ্বাস নিতে পারেননি, তারপরেই কিন্তু তাদের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু গোটা বিষয়টি বুঝে নিচ্ছেন এবং এক্ষেত্রে যেটা বারংবার অভিযোগ উঠে আসছিল যে এখানে কিন্তু রীতিমতো সন্তোষ পাঠক যেটা অভিযোগ করলেন যে আগের আমলে অর্থাৎ কিনা পূর্বতন সরকারের আমলে কিন্তু এগুলো গজিয়ে উঠেছিল, বেআইনিভাবে এগুলো করা হয়েছিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।